ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা চলেন আজ ঘুরে আসি জয়ল্যান্ড পার্ক থেকে। জয়ল্যান্ড পার্কে কিভাবে যাবেন? এই হচ্ছে প্রথমে সাপার ওয়ালটন মোড়, মহিলা কলেজ রোড হয়ে আমাদের এলাকার সবুজময় আমবাগানের দৃশ্য কতই না সুন্দর দেখুন। মোটর সাইকেলে ভ্রমণ করব আর রাস্তার ভিডিও থাকবে না, তা কি হয়? বলতে বলতে চলে আসলাম মহিলা কলেজ হয়ে অর্জুনপুর ভাবুক মোড়। এটা হচ্ছে ভাবুকের মোড়। এই মোড় থেকে পূর্ব দিকে হচ্ছে জয়ল্যান্ড পার্কের গন্তব্য। এই ভাবুকের মোড় থেকে পূর্ব দিকে চললাম এখন জয়ল্যান্ড পার্কের উদ্দেশ্যে। চলুন যা হোক সেই জয়ল্যান্ড পার্কে ভ্রমণ করতে আমার অনেক ভালো লাগে, কারণ এই দুই ধারে অনেক সবুজ গাছপালা থাকে। বলতে বলতে চলে আসলাম দিবর ধোয়াপাড়া মোড়ে। সামনে যে পাকা রাস্তা দেখতেছেন এটা দিবর দিকে যাওয়ার জন্য, আর এই রাস্তা দেখতেছেন এটা হচ্ছে জয়ল্যান্ড পার্কে যাওয়ার জন্য। তাহলে কথা না বাড়িয়ে চলেন এখন জয়ল্যান্ড পার্ক থেকে ঘুরে আসি। বলতে বলতে চলে আসলাম সেই জয়ল্যান্ড পার্কের মেন গেটের কাছাকাছি। সামনে যে দেখতেছেন হলুদ একটি দরজা, এটাই হচ্ছে জয়ল্যান্ড পার্কের মেন গেট। এই পার্কটি এখনও উদ্বোধন করা হয়নি, আমরা অনুমতি নিয়ে প্রবেশ করতে যাচ্ছি। সবশেষে অনুমতি নিয়ে এখানে প্রবেশ করলাম। প্রবেশ করেই দেখেন এই জয়ল্যান্ড পার্কটি অনেক পরিষ্কার ও নিরিবিলি নির্জন এলাকাতে। এই ঘরটি হচ্ছে টিকিট কাউন্টার, বর্তমান টিকিট কাউন্টার। সাথে অনেক ফুলের গাছও এখানে রোপণ করা হয়েছে। আরও অনেক কিছু আছে এই পার্কের মধ্যে। চলুন আমরা এই পার্কটি ঘুরে সব কিছু দেখি কি কি আছে এই পার্কে। এই পার্কটি হচ্ছে পত্নীতলার শেষ প্রান্তে আর সাপারের কাছে। সাপারে এরকম পার্ক না থাকায় অনেক লোকজন আসবে এবং পার্কটি ভালো চলবে। এই পার্কের মধ্যে দেখুন অনেক সুন্দর সুন্দর রাস্তা করেছে। এই পার্কটি অনেক বড় এরিয়া নিয়ে করা হয়েছে। এই ফুলের গাছগুলোর নতুন রোপণ করা হয়েছে, তাই জন্য লেখা আছে ফুল ছিঁড়লে 500 টাকা জরিমানা। আপনারা কেউ ভুল করে ফুল ছিঁড়বেন না। প্রথমে একটি পার্ক করতে অনেক অর্থের প্রয়োজন হয়, সেজন্য আস্তে আস্তে অনেক কাজ এগিয়ে যাচ্ছে এই পার্কের। এই জয়ল্যান্ড পার্কে ছোট বাচ্চাদের অনেক খেলাধুলার জিনিস আছে, তারপরে বড়দের দোলনাও আছে। এক কথায় বলা যায় অনেক সুন্দর ও দৃষ্টিনন্দন এই জয়ল্যান্ড পার্ক। ফুল ছিঁড়ার সাথে সাথে গাছেও হাত দেওয়া যাবে না, কারণ গাছগুলো কেবল রোপণ করা হয়েছে। গাছগুলোতে হাত দিলে অনেক রোগ জীবাণু লাগতে পারে এই গাছে। মানুষজনের বসার জন্য এই জয়ল্যান্ড পার্কে অনেক ছোটো ছোটো বেঞ্চ আকারে বসানো হয়েছে। আমার অনেক সুন্দর লাগতেছে এই গাছের অর্ধেক করে রং করা। এগুলো দেখলে আমার অনেক ভালো লাগে। সামনে যেটা দেখছেন এটা হচ্ছে পিকনিক কর্নার। এর ভিতরে রান্না করে আপনারা খেতে পারবেন। এই পার্কের কাছে একটি পুকুরও আছে, অনেক সুন্দর লাগবে। এখানে বসে আপনারা আরও সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এই পার্কে বিশেষ করে বাচ্চাদের খেলাধুলার জিনিস বেশি আছে। আপনারা আপনাদের বাচ্চাদেরকে এই পার্কে নিয়ে আসবেন, তারা অনেক আনন্দ উপভোগ করতে পারবে। এটা হচ্ছে ওয়াশরুম। আপনাদের কোনো সমস্যার সম্মুখীন হলে এই ওয়াশরুম ব্যবহার করতে পারবেন। এই পার্কে সবচেয়ে বাচ্চাদের খেলাধুলার জিনিস বেশি আছে। আপনার বাচ্চা এখানে আসলে এই জয়ল্যান্ড পার্ক ছেড়ে যেতে চাইবে না। বলতে বলতে আমাদের সময় শেষ হয়ে গেল।
তাই আর এই পার্কে থাকা হলো না। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।